আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হবে ঈদ উল ফিতর। মক্কার হারাম শরীফ আর মসজিদে নবমীতে ঈদের নামাজে অংশ নেবেন লাখো মুসল্লি। ঈদের ছুটির আমেজ জাফলং এর নীল জল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় কয়েক লাখ পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। ঈদের দিনেও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণের দাবি, ইরানেও আঘাত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা নেই দাবি নেতানিয়াহুর। গ্যাস ক্ষেত্রে আঘাত না করার আশ্বাস ট্রাম্পের, হরমুজ প্রণালী নিয়ে মিত্রদের কাছে সহায়তা আহ্বান, $200 বিলিয়ন সামরিক বাজেট চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। আজ স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা ও মদিনায় চলছে ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:39 ইমামতি করবেন শাখ ইসামা খায়াত। অন্যদিকে মসজিদে নববীতে শাখ সালাহ আল বুদাইয়ের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 6:40। অংশ নেবেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও আজ ঈদ উল ফিতর। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করছেন দেশগুলোর মুসলমানরা। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যা আঘাত হেনেছে বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে। বিষয়টি জানিয়েছেন রেভলিউশনারি গার্ড IRGC। দাবি, নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলের হাইফা ও আশদুদে জ্বালানি স্থাপনার টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ে IRGC। অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার মুহূর্ত। ব্যাহত হয় প্ল্যান্টটির সাময়িক কার্যক্রম। এছাড়াও তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান। এদিকে শুক্রবার ভোররাতে তেহরানের 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে IDF। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফাইটার জেট F-35। তেহরানের এমন দাবির পর থেকেই আলোচনায় 5th জেনারেশনের যুদ্ধ বিমানটি। স্টেলথ প্রযুক্তি। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সাগর ও পাহাড়। কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিপুল পর্যটক সমাগমের আশায় ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলে আগাম বুকিং শেষ। দর্শনীয় স্পট সাজানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। এবারও 4 শতাধিক হোটেল মোটেলে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। 70 থেকে 80% বুকিং আমাদের ওই সময় কনফার্ম হয়ে যাচ্ছে। ঈদের জন্য আমাদের অনেক প্রস্তুতি আছে। আমরা হোটেলকে ডেকোরেট করেছি পর্যটকদের বরণ করার জন্য। নির্বাচনের পর রোজার কারণে মাস দেড়েক ধরে কক্সবাজার পর্যটক শূন্য। সে ক্ষতি ঈদের ছুটিতে পুষিয়ে নেয়ার আশায় সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কসমেটিক, তারপর জুয়েলারি, বিভিন্ন আইটেমের জিনিস আমরা নিত্য নতুন সংগ্রহ করছি। বিচের পরিবেশে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি এই বছর টুরিস্ট আরো বাড়বে। প্রথমবারের মতো 50 সদস্যের স্বেচ্ছাসেবক নামানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। ভলান্টিয়ারদের নিয়োগ করা, যারা সি বিচে থাকবে, এই জিনিসগুলো নিশ্চিত করবে যে আনুষঙ্গিক সেবা দিই ওখানে সেজন্য সহজে পায়। পর্যটকদের বরণে প্রস্তুত পাহাড়ও। রাঙামাটিতে সাজানো হচ্ছে পর্যটন স্পট। হোটেল মোটেল ও রিসোর্টে বেড়েছে বুকিং, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঈদের ছুটিতে পাহাড়ের পর্যটন চাঙা হবে বলে আশায় স্থানীয় ব্যবসায়ীরা। বিদেশি পর্যটকরা যেন নির্বিঘ্নে আসতে পারেন, তারা যে কোনো জায়গায় যেন নির্বিঘ্নে যেতে পারেন এবং নিরাপদ বোধ করেন, এই জন্য রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 80% রুম অকুপেন্সি বুকিং হয়ে গেছে। আশা রাখি আরো বুকিং বেড়ে যাবে। অনেক পর্যটন আসবে আশা করি। আর অনেক ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাশলা ফান LNG স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের সামরিক অবকাঠামোয়। এরই মধ্যে ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না বলে দাবি নেতানিয়াহুর। গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শেমোনা শহরে হিজবুল্লাহর রকেট হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একই সঙ্গে হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বাজান গ্রুপের তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানানো হয়, যদিও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালায় ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করে। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনাগুলো। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মত বিশ্লেষকদের। পাল্টা জবাবে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। এসব হামলার পরও আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরানের পারমাণবিক সক্ষমতার একটি বড় অংশ এখনও টিকে আছে। লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। কাবরিখা ও মারজায়ুন অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বিংথ জবেইল এলাকায় বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস হওয়ায় অন্ধকারে বহু বাসিন্দা। সংঘাতে এখন পর্যন্ত 1000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছে। সাম্প্রতিক ইরান যুদ্ধ ঘিরে $200 বিলিয়ন অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে ট্রাম্প প্রশাসন। চলমান সংঘাতকে অত্যন্ত অস্থির বলে ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। ইউক্রেনে সহায়তার কারণে অস্ত্র মজুত কমে যাওয়ার কথা উঠে এসেছে। তবে এই বিশাল ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রশাসনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে লাভে নেই যুক্তরাষ্ট্র। প্রতিদিনই ইরানের সস্তা ড্রোন ঠেকাতে মার্কিন বাহিনীর ব্যবহার করতে হচ্ছে দামি সব প্রতিরক্ষা ব্যবস্থা, আর এতে খুশি নন খোদ মার্কিন কংগ্রেসের অনেকেই। যুদ্ধের প্রেক্ষাপটে এবার অতিরিক্ত $200 বিলিয়ন সামরিক বাজেট চেয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রস্তুতির প্রয়োজন থেকেই এই অর্থের দাবি তার। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানিয়েছেন, ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ও অস্ত্র মজুদ পুনর্গঠনে এই তহবিল জরুরি। এই অর্থ চাওয়া হচ্ছে এরই মধ্যে অনুমোদিত প্রায় $838 বিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা বাজেটের বাইরে। ট্রাম্প প্রশাসনের দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যাপক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের গোলাবারুদ মজুদ কমে গেছে, তাই এখন দ্রুত পূরণ করা প্রয়োজন।